বৃহত্তর কুমিল্লায় শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। সারা দেশের ন্যায় বৃহত্তর কুমিল্লাতেও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রতিমা তৈরি ও মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুতি কুমিল্লা জেলার মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এবং দেবিদ্বার উপজেলা সহ সকল উপজেলায় প্রতিমা তৈরি এবং সেগুলোকে নানা রঙে সাজানোর কাজ প্রায় শেষের দিকে। মণ্ডপগুলোকেও দৃষ্টিনন্দন করে সাজানোর প্রক্রিয়া চলছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ বছর কুমিল্লা জেলার 17টি উপজেলায় মোট 812টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মুরাদনগর উপজেলায় 151টি, দেবিদ্বার উপজেলায় 103টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় 17টি পূজামণ্ডপ রয়েছে। বাঙ্গরা বাজার থানা এলাকায় 10টি ইউনিয়নে মোট 65টি এবং মুরাদনগর থানায় 12টি ইউনিয়নে 86টি পূজা মণ্ডপ প্রস্তুত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশ সুপার কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করেছেন। পূজা উপলক্ষে মোট 950 পূজার প্রস্তুতি পর্ব। পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ডিবি পুলিশের কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। কুমিল্লা রেব 11 CPC 2 এর পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত বলে জানানো হয়েছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান দৈনিক আজকের দুর্নীতি পত্রিকাকে জানিয়েছেন, পুলিশ সুপার মহোদয় ও সহকারী পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে তার থানা এলাকার প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঙ্গরা বাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকিরও একই সুরে কথা বলেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কঠোর নিরাপত্তার প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত জানান, তার থানা এলাকার 17টি পূজা মণ্ডপেও একই নির্দেশে প্রশাসনিকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাঙ্গরা বাজার থানা এলাকার পূর্ব ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান শুক্লাল দেবনাথ উল্লেখ করেন যে এই অঞ্চলে হিন্দু মুসলমান সকলে মিলেমিশে পূজা উদযাপনের সহযোগিতা করে এবং একে অপরের সার্বিক সহযোগিতায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি নিজে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন বলেও জানান। সবাইকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক সহযোগিতায় এই সম্প্রীতির বাংলাদেশে সারা দেশব্যাপী শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। তারই অংশ হিসাবে আমার ইউনিয়নে 8টি পূজা হচ্ছে। গত 1 মাস যাবৎ ডিসি মহোদয়ের এখানে এই পূজাকে কেন্দ্র করে প্রস্তুতি সভা হয়েছে, এসপি অফিসে প্রস্তুতি সভা হয়েছে, বাঙ্গরা থানায় হয়েছে এবং গত 2 দিন পূর্বে আমাদের উপজেলা ইউনি মহোদয়ের সভাপতিত্বে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা প্রসঙ্গে শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে একটি ব্যাপক সুন্দর এবং সুশৃঙ্খল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারই অংশ হিসেবে আমার ইউনিয়নও ঠিক একইভাবে আমার ইউনিয়নে 8টি পূজা, 4টি পূজা কোরবানপুর এবং 2টি হইল খুশগড়, 1টি চাপুর আর 1টি পূজা হীরাপুর। প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা ভিজিট করেছি। আমাদের ওসি মহোদয় আসছিলেন, আমাদের পূজা কমিটির নেতৃবৃন্দ এরই মধ্যে এসে গেছেন। আজকে থেকে আনচার প্রতি মন্দিরে নিরাপত্তার জন্য আনচার বাহিনী নিয়োগ করা হয়েছে এবং এই পর্যন্ত যে সুন্দর পরিবেশ, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সবচেয়ে সনাতনী সমাজের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল হবে। 8টা মণ্ডপের মধ্যে কোনো মণ্ডপ কি ঝুঁকিপূর্ণ আছে কিনা? না, আমার ইউনিয়নে কোনো পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণতে নাই। এটা আমার বিগত দিনের অভিজ্ঞতার আলোকে বলছি। গত কিছুদিন পূর্বে আমাদের এখানে মনসা পূজা উদযাপিত হয়েছে। আমার ইউনিয়নে 24টি পূজা হয়েছিল। আমরা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সবার সহযোগিতা এবং সহমর্মিতা নিয়ে আমরা আমাদের পূজার কাজ শেষ করেছি। তারই আলোকে ঠিক দুর্গাপূজা, শারদীয় দুর্গা উৎসবও
আমাদের এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই, কোনো ঝুঁকি নাই। আমার দৃঢ় বিশ্বাস সবার সহযোগিতায়, বিশেষ করে আমার ইউনিয়ন পরিষদ সহ এখানে যারা নেতৃস্থানীয় লোকজন আছে সবার সাথে আমি সহযোগিতা করতেছি, সবার সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমরা এই পূজা আগামী রবিবার থেকে শুরু হবে। বড় আনুষ্ঠানিকতা রবিবার থেকে শুরু হবে এবং বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গিয়ে এই মানে বিজয়া দশমীর মাধ্যমে এই অনুষ্ঠান সমাপন হবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে। তিশা হক, নিউজ ডেস্ক, সিএম টেলিভিশন বাংলাদেশ। যে কোনো বিজ্ঞাপন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি সরাসরি সম্প্রচার করতে যোগাযোগ করুন HM শাহীন, চেয়ারম্যান, সিএম টেলিভিশন বাংলাদেশ। মোবাইল নাম্বার 017164666784, 018498216006।